এসে গেছি আজকের লাইভ ক্লাস নিয়ে। আমি কথা দিয়েছিলাম আমি তোমাদের কাছে স্পেশাল লাইভ ক্লাস নিয়ে আসব, এবং আজকের ক্লাসটা হবে রেলওয়ে এনটিপিসি, ডাব্লিউপি, কেপি, এসএসসি রেল স্পেশাল। তো তার আগে বলবো, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। প্লিজ একটু আমাদের জানাবে সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা, অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, একটু আমাদের পাশে থেকো। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা যারা ক্লাসটা করছো একটু বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে জানিও। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি আজ যে কিন্তু ডে 2, আর আমরা আগের দিন ক্লাসে কিন্তু লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। আশা আশা করছি যে সেইগুলো তোমাদের কাজে লেগেছে। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আরে বাপ রে বাপ, চলেও এসেছে সবাই। তো কেমন আছো সবাই বন্ধুরা, কেমন আছো একটু জানাবে। আপ কি বার রেলওয়ে পার, তাই আজকে রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং সামনে যে ডাব্লিউপি কেপির পরীক্ষা আসছে তাদের কথা মাথায় রেখে আমি কিন্তু চলে এসেছি তোমাদের জন্য রেলওয়ে স্পেশাল এবং ডাব্লিউপি কেপি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব হার্ড করে পরীক্ষায়, অনেক সমস্যা ফেস করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স করতে গিয়ে। কারণ এটি একটি এমন একটি সাবজেক্ট যেটা কমন পাওয়াটা কিন্তু দুর্বিষহ। তবুও আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি আমাদের এই ক্লাস করো, এই ক্লাস থেকে তোমরা কমন পাবে, আমি কথা দিচ্ছি তোমাদের। তাই সবার আগে যেটা বলবো, প্লিজ একটু ভিডিওটাকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। কারণ তোমাদের এই ক্লাসটা, তোমাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো কারা কারা আছো একটু আমাকে বলবে। আরে বাপরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবির এসে গেছে, দেবাশিস এসে গেছে, সৌমেন এসে গেছে, সুরজিৎ এসে গেছে। সবাইকে একটাই কথা বলবো, নিজেদের ফেসবুক থেকে একটা করে শেয়ার, হোয়াটসঅ্যাপে একটা করে স্ট্যাটাস, আর কমেন্ট বক্সে একটা করে হাইলাইট চাই। আমি আশা রাখতেই পারি তোদের কাছ থেকে যে এটুকু সাপোর্ট তোরা আমাকে করবি। সুরজিৎ কিন্তু রোজ খাতা পেন নিয়ে তোলে, তাই আমি বলছি যারা খাতা পেন নিয়ে তুলছিস না তাদেরকে বলবো, বাবা তোরা একটা খাতা পেন নিয়ে বস, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আবিরকে বলবো, আবির একটু কাটোয়ার গ্রুপগুলোতে শেয়ার করে দে, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। একদম লাইভ ক্লাস। আপ কি বার রেলওয়ে পার হবে তো নাকি, কি বলিস? আপ কি বার রেলওয়ে পার হবে তো? তোদের কাছে জানতে চাইছি, আপ কি বার রেলওয়ে পার হবে তো? তো একদম চলে এসেছি আজকে ক্লাস নিয়ে। তো একদম প্রথম যে প্রশ্নতে যাব, তার আগে আমি বলে রাখি আমরা হচ্ছি কাটোয়া বেসড একটি সরকারি চাকরি কোচিং সেন্টার। কাটোয়ার পাশাপাশি আমাদের জ্ঞানদাস কাঁদাতেও কোচিং সেন্টার আছে। আশা করছি আমাদের এই ক্লাস তোমাদের কাজে লাগে, এবং আমরা চেষ্টা করি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো একটু আমাকে বলবে অডিও ভিডিওগুলো সব ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি আজকে ক্লাস। তাহলে আমরা শুরু করতে পারি। সবাই একবার করে একটা করে লাইক দিয়ে দাও। 10 জন লাইভে আছো, লাইক মাত্র 3টে। কি করে হয়? 10 জন আছো, লাইক মাত্র 3টে। খুব খারাপ লাগলো কিন্তু, লাইক মাত্র 3টে। কোথায় 50খানা লাইক হবে, কি ব্যাপার? একটু তো সাপোর্ট চাই রে তোদের কাছ থেকে, এটুকু পাবো না বাবা তোদের কাছ থেকে? একদম একদম। চলো, আজকের প্রথম প্রশ্ন। আমি আবার বলছি, আজকে আমি কিন্তু রেলওয়ে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডাব্লিউপি কেপি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাবো। প্রথম প্রশ্ন, 2025 সালের 15তম অ্যারো ইন্ডিয়া ইভেন্টের আয়োজক কোন শহর? সৃঞ্জয় এসে গেছে। আরে বাপরে, আরে বাপরে, বলো এইটার অ্যান্সার কি হবে?
এইটার অ্যান্সার কি হবে কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বলো অ্যান্সার, বলো অ্যান্সার চাই, অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অ্যান্সার চাই। থ্যাংক ইউ সো মাচ আবির, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। অ্যান্সার দাও, চারটে অপশন, চারটে অপশন আমি অলরেডি দেখতে পাচ্ছি। অ্যান্সার দাও বাবা, অ্যান্সার চাই, অ্যান্সার চাই, কোনো কথা আমি শুনবো না, অ্যান্সার চাই। যেটা জেট সেটা সেট, একদম যেটা জেট সেটা সেট, অ্যান্সার চাই, কোনো কথা আমি শুনবো না। আরে বাপ রে বাপ, অলরেডি যেটা জেট অ্যান্সার চলে এসেছে। বেশ, বাকিরা বলো। দেবাশিস বলছে বেঙ্গালুরু, ঐশ্বরিয়া বলছে বেঙ্গালুরু, সৃঞ্জয় বলছে সি, দেবাশিস বলছে বেঙ্গালুরু। আরে বাপ রে বাপ, বাকি আরেকবার 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 অ্যান্সার দাও। ভালো লাগলে লাইক শেয়ার চাই। শৈলী বলছো বি, সৌমেন বলছো ডি চেন্নাই, দেবাশিস বলছো বেঙ্গালুরু, সুরজিৎ কি বলছো বেঙ্গালুরু। সাবাস সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস রে তোরা, তোরা তো কাঁপিয়ে দিচ্ছিস রে বন্ধু। সাবাস, কোন দিকে যাব? দুর্দান্ত দুর্দান্ত, সাবাস। কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে বেঙ্গালুরু, কারেক্ট অ্যান্সার অপশন বি, বেঙ্গালুরু। আবার বলছি লাইক আর শেয়ার কিন্তু চাই। ঐশ্বরিয়া শেয়ার কই, লাইক কই? প্লিজ একটু সাপোর্ট করিস, তোদের রিকোয়েস্ট করছি, প্লিজ সাপোর্ট করিস একটু। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো বাবা, একদম। শৈলী সন্দীপ, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। হিতাশি তাকেউচি, আরে বাপরে নামটা শুনি কারণ জাপানিজ জাপানিজ লাগছে। হিতাশি তাকেউচি সম্প্রতি কোন কোম্পানি সিএও বা সিইও ও এমডি হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন? একদম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভাই, একদম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পারতে হবে, কিছু করার নেই রে বন্ধু, পারতে হবে, কিছু করার নেই। থ্যাংক ইউ ঐশ্বরিয়া, থ্যাংক ইউ সো মাচ। বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও, চেষ্টা তো করছি বাবা। ভালো লাগলে সাপোর্ট চাই, আমি আবার বলছি। আরে সাথী এসে গেছে, বিমলা এসে গেছে, ঝটপট শেয়ার করে দাও যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। এই দাদাটাকে একটু হেল্প করো, সাপোর্ট করো তোমরা, বাঁচাও। চলো। আচ্ছা দেখ, অনেকে বলে দাদা তুমি এতবার বলো শেয়ার করো লাইক করো। দেখ আমি এই ক্লাসগুলো করি আমি নিজের ইচ্ছায়, তোদেরকে সারাদিন ক্লাস করানোর পর, সারাদিন নিজের নোট বানানোর পর, সারাদিন নিজেরও পড়াশোনা থাকে, সংসার আছে, পার্সোনাল লাইফ আছে, সব কিছু করেও তোদের জন্য নোট বানিয়ে আমি জোরে জোরে চিৎকার করে ক্লাস করাই। তো এইটুকু তো আমি আশা রাখবই, একটু তো মোটিভেশন আমি চাইবই বল। আমি তো কোনো টাকা পয়সা চাইছি না, আমি তো কোনো খারাপ কিছু চাইছি না, আমি শুধু একটু ভালোবাসা চাইছি। তো চলো অ্যান্সার দাও, যেটা জেট সেটা সেট, বলো। আরে বাপরে কাঁপিয়ে দিচ্ছিস তো। মারুতি সুজুকি, কারেক্ট অ্যান্সার। যারা যারা বলছিস একদম অপশন বি, না 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 না, অপশন সি নয়, অপশন ডিও নয়, মারুতি সুজুকি। আমি তো বললাম জাপানিজ, মারুতি সুজুকি কারেক্ট অ্যান্সার অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। ভেরি গুড ভেরি গুড, মারুতি সুজুকি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, সাবাস, একদম ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন যাওয়া যাক, কি আছে বাবা? নেক্সট প্রশ্ন আছে আন্তর্জাতিক, এই রে সরস্বতী মহোৎসব, বানানটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আন্তর্জাতিক সরস্বতী, বিপাশা দে বলছে অপশন বি, ভেরি গুড বিপাশা। শৈলী, সুদীপ, নাজিপুর, ভেরি গুড। দেবাশিস, সঞ্জয়, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চেষ্টা করো। এইটা বলো, আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? হরিয়ানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। চেষ্টা করো, ভুল হোক আমি আবার বলছি, ভুল হোক চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি।
প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, চেষ্টা করো। ভুল হোক, ভুল হোক বাবা, চেষ্টা করো। কি হবে অ্যান্সার? বলো 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 বলো, কারেক্ট অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। অনেকেই তুমি নতুন জয়েন করেছো, ও বাবা, তোমাদেরকে একটা কথা বলি, একটু প্লিজ যারা নতুন জয়েন করেছো একটা করে লাইক করে দিও। জয় হিন্দ, পুরস্কার। একটু লাইক চাই ভাই, একটু শেয়ার চাই তোদের কাছ থেকে বাবা, একটু সাপোর্ট চাই। বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যান্সার চাই, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। হরিয়ানা বলছো দেবাশিস, নাজিবুর বলছো দেবাশিস। হরিয়ানা বলছো ও নাজিবুর, দেবাশিস বলছো হরিয়ানা, ইন্দ্রজিৎ বলছো ডি তেলেঙ্গানা। না 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 না, কারেক্ট অ্যান্সার অপশন এ হরিয়ানা, অপশন এ হরিয়ানা, অপশন এ হরিয়ানা, অপশন এ হরিয়ানা। কারেক্ট অ্যান্সার হরিয়ানা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হরিয়ানা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হরিয়ানা, কারেক্ট অ্যান্সার হরিয়ানা। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট, 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? দারুণ প্রশ্ন। বলতে হবে 30শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি। কে বলতে পারবে? বিপাশা বলছো এ 30শে জানুয়ারি, আবির বলছো এ। বেশ, বাকিরা বলো ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো। আবার বলছি ভুল হোক, চেষ্টা করো বাবা, যে প্রশ্নটাই হোক ভুল হোক, চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বলো ভুল হোক, চেষ্টা। রিনি এসে গেছে অনেকদিন পর, আরে বাপরে। এইটা বলো, কুষ্ঠ দিবস কবে পালিত হয়? যেটা ঝ্যাট সেটা স্যাট, বলো 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 বলো। প্রত্যেকটা প্রশ্নই আমি বলেছি, কথা দিয়েছিলাম গুরুত্বপূর্ণ, সবই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তাই এইগুলো চেষ্টা করো সঠিকভাবে অ্যান্সার দেওয়ার, এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে বাবা। এইগুলি সৌরভ বলছে এ, ঐশ্বরিয়া বলছে এ, তিথি বলছে ডি। তিথি, এইটা কোথাও ভুল হয়ে গেল তোমার বাবা, একদম। সাথী বলছে চারে ডি। না 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 না, 26শে ডি নয়, 26শে জানুয়ারি নয় বাবা, ভুল হয়ে গেল। কারেক্ট অ্যান্সার অপশন এ 30শে জানুয়ারি। ঠিক করে নাও, 30শে জানুয়ারি কারেক্ট অ্যান্সার। 30শে জানুয়ারি অপশন এ, 30শে জানুয়ারি অপশন এ, 30শে জানুয়ারি কারেক্ট অ্যান্সার অপশন এ। কারেক্ট অ্যান্সার 30শে জানুয়ারি। ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার 30শে জানুয়ারি। আচ্ছা বেশ, প্রত্যেকটা প্রশ্নই কথা দিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ, 30শে জানুয়ারি। নেক্সট, 76তম গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে 38তম জাতীয় খেলার প্রদর্শনের জন্য সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্য জিতেছে? এনটিপিসি 2016 সালের প্রশ্ন, বলতে হবে। যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। যেটা জ্যাট সেটা স্যাট। 76তম গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে 38তম জাতীয় খেলার প্রদর্শনের জন্য সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্য জিতেছে? মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক। কে বলতে পারবে? মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক। 76তম গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে 38তম জাতীয় খেলার প্রদর্শনের জন্য সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্য জিতেছে? কারেক্ট অ্যান্সার কি হবে? যেটা জেট সেটা সেট। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, ভুল হোক,
মনে রাখবে এইটার কারেক্ট অ্যান্সার কিন্তু একদম একদম, যারা জানো বা যারা জানো না সবাই একটু দেখে নাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, উত্তরাখণ্ড। অপশন সি, উত্তরাখণ্ড। অপশন সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম দেবাশিস, ভেরি গুড। উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2024 সালের জন্য কতজন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন? 2024 সালের জন্য কতজন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারের জন্য ভূষিত হয়েছেন? 22, 32, 30, 40, 42, চারটে আছে, বলো দেখি কোনটা অ্যান্সার হবে। আমি আগের দিনই এইটা নিয়ে আলোচনা করেছি। পাশে টাকাটা ডি বলেছো, এইটা বলো, ভুল হোক চেষ্টা করো, এইটা বলো, এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে বলো দেখি, এইটার অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলছি, এই এরকম ক্লাস যদি পেতে হয় তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই পেজটাকে একটু ফলো রেখো, ঠিক আছে? তো এইটার অ্যান্সার কি হবে? যেটা ঝ্যাট সেটা স্যাট বলো। এইটার অ্যান্সার কি হবে? যেটা ঝ্যাট সেটা স্যাট বলো। 6-এর বি বলছো সবাই, 32, দারুণ লাগলো। আমি আগের দিনই করিয়েছি এটা। কারেক্ট অ্যান্সার অপশন বি, 32। কারেক্ট অ্যান্সার অপশন বি, 32। কারেক্ট অ্যান্সার অপশন বি, 32। সুরজিৎ, ভেরি গুড। শাহাদাত শেখ, সৃঞ্জয়, ঐশ্বরিয়া, তিথি, অর্পিতা দলুই, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন বি, ভেরি গুড। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2025 সালের খেল খেল রত্ন পুরস্কার, এটা খেলা রত্ন নয়, খেল রত্ন, খেল রত্ন পুরস্কার কতজন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল? এইটা বলো। 2024 সালে খেল রত্ন পুরস্কার কতজন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল? 2, 3, 4, 5, কে বলতে পারবে? নাজিবুর বলছে 32, পুষ্কর বলছে 32। ওকে 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 ওকে, আচ্ছা বেশ, বাকিরা বলো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। কারেক্ট অ্যান্সার সবাই বলছে, আচ্ছা 4 জন, বেশ। দেবাশিস বলছে 4 জন। বাকিরা বলো, বাকিরা বাকিরা কজন বাবা, কজন কজন কজন? 4 জন, একদম একদম 4 জন। সৃঞ্জয়, দেবাশিস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, 4 জন। 4 জনকে কিন্তু 4 জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল। 4 জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল, বেশ। 4 জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল। 4 জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল। বিমলা বলছে অপশানে 4 জন। ঐশ্বরিয়া বলছে সাথে সি, 4 জন। ওকে ডি, ওকে ওকে ওকে। চলো নেক্সট প্রশ্ন, ভাইটাল প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তিথি বলছে সি আগেরটা, বিপাশা বলছো ডি, না সি। 4 জনকে কিন্তু করা হয়েছিল। নেক্সট, এই প্রশ্নের উত্তর কি হবে? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি কে প্রকাশ করেছিলেন? কে লিখেছিলেন না, কে প্রকাশ করেছিলেন বলো দেখি। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ কে প্রকাশ করেছিলেন? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ কে প্রকাশ করেছিলেন? কি হবে অ্যান্সার? অ্যান্সার দাও, যেটা জেট সেটা সেট। দেখ আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে বাবা, একটু পাশে থাকিস। আরে বাপরে, নাজিবুর বলছো 4, ওকে। অর্পিতা বলছো সি, নাজিবুর বলছো 4, 4। শাহাদাত শেখ বলছো 5, তিথি বলছো সি। কারেক্ট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। পুষ্কর বলছো 2, অর্পিতা বলছো সি। ওকে, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ কারেক্ট অ্যান্সার হচ্ছে, মনে রাখবে, অমিত শাহ। অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, অমিত শাহ, অমিত শাহ কিন্তু এই বইটি প্রকাশ করেছিলেন। একদম দেবাশিস, শাহাদাত না সি নয়, অমিত শাহ হচ্ছে কারেক্ট অ্যান্সার। শাহাদাত একটু চেক করে নাও। সৃঞ্জয় না, এ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে আমাদের?
অমিত শাহ, একদম ভেরি গুড। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, আমরা হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরি কোচিং সেন্টার, যেখানে ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল থেকে শুরু করে সমস্ত রকম সরকারি চাকরি কোচিং দেওয়া হয়। কাটোয়ার পাশাপাশি আমরা জ্ঞানদাস কাঁদাতেও ব্রাঞ্চ খুলেছি। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। সন্তোষ ট্রফির ৭৮তম আসরের শিরোপা কে জিতেছেন? কোন দল জিতেছে? সন্তোষ ট্রফি, দেখো আমি আগের দিনই এই প্রশ্ন আলোচনা করলাম, তার মানে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। সন্তোষ ট্রফি, এইটা পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে। সন্তোষ বানানটা অ্যাকচুয়ালি এরকম হয়, আমি বলে দিচ্ছি কেমন বানান হবে। সন্তোষ বানানটা একটু ভুল আছে। সন্তোষ, সন্তোষ ট্রফি, ওকে। সন্তোষ ট্রফি বলতে হবে, কি হবে অ্যান্সার? বলতে হবে সন্তোষ ট্রফি। আমি আগের দিনে আলোচনা করলাম, বলতে হবে। এই যারা নতুন জয়েন করলি, যদি কেউ হবে একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ এই ভিডিওটিকে একটু লাইক করে দিস বাবা, একটু কমেন্ট বক্সে হাইলাইট, এবং একটু নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিস। চলো, এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে না, মোহনবাগান নয় বাবা, মোহনবাগান জিতেছিল আইএসএল সিল্ডো আইএসএল কাপ, কিন্তু সন্তোষ ট্রফি হয় রাজ্যভিত্তিক টুর্নামেন্ট। তাই এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। অপশন এ, পশ্চিমবঙ্গ। তিথি বলছে অপশন এ, একদম। বিপাশা, না না না, নাজিবুর, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন এ, পশ্চিমবঙ্গ। চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো, ওয়ার্ল্ড অ্যান্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025 কোথায় হবে? কে বলতে পারবে? একই রে, ইস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল রে। ঐশ্বরিয়া, কি ব্যাপার? ইস্ট বেঙ্গলের প্রতি এত টান কিসের? বাঙাল নাকি? শাহাদাত বলছে ওয়েস্ট বেঙ্গল, একদম। সৌরভ, ভেরি গুড। চলো এইটা বলো, এইটার অ্যান্সার কি হবে? যেটা জেট সেটা সেট। চলো অ্যান্সার কি হবে? যারা যাও না, নোট ডাউন করে নাও, কারা যারা পারছো না করে নাও। যেটা জ্যাট, বলো বলো বলো। এটা মনে হচ্ছে আনকমন প্রশ্ন। না, মুম্বাই নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি। নোট ডাউন করে নেবে আমাদের দেবাশিস। এই তোরা খাতা পেন নিয়ে নোট ডাউন করছিস তো, এগুলো কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ আনকমন প্রশ্ন। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025 কোথায় হবে? নয়াদিল্লি। নয়াদিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। না না না, সি নয়। কারেক্ট অ্যান্সার অপশন বি। ঠিক করে নে রে আবার। নয়াদিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই রে। আচ্ছা, দেখ কেমন প্রশ্ন, দেখ পরীক্ষায় আসতে পারে। দেখ, কারোর শিফটে এই প্রশ্ন আসতে পারে, আর কারোর শিফটে এই প্রশ্নটা আসতে পারে। এইটা যদি আগের প্রশ্নটা সঠিক দিয়েছিস, তাহলে এইটাও আমাদের কাছে সহজ হয়ে গেছে। কেন, কি করে? বুঝতে পারছিস কি করে? ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025-এর আয়োজক দেশকে, যদি নয়াদিল্লিতে হয়ে থাকে তাহলে আয়োজক দেশ নিশ্চয়ই ভারত। এটা তো নিশ্চয়ই পাকিস্তান হবে না। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু বুদ্ধি লাগালি এটা হয়ে যায়, একটু বুদ্ধি দিলি, একটু বুদ্ধিতে এটা হয়ে যায়। কি বলিস? একটু বুদ্ধি লাগালি কিন্তু এটা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, যারাই আমাদের পাশে থাকলে, যারাই আমাদের সাপোর্ট করলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। একটু প্লিজ সাপোর্ট করো, সবাই একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, সবার কাছে আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ যারা সাপোর্ট করলে, শেয়ার করলে। এইটা বলো, সম্প্রতি কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন? মেলবোর্ন ক্রিকেট ক্লাবের
মানে এমসিসি যেটা বলে, মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন অজয় জাদেজা, জেমস অ্যান্ডারসন, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়। কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট, কি বলো? যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। সাপোর্ট করো একটু, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। সম্প্রতি কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন অজয় জাদেজা, জেমস অ্যান্ডারসন, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সচিন টেন্ডুলকার। অপশন সি, সচিন টেন্ডুলকার। অপশন সি, সচিন টেন্ডুলকার সম্প্রতি কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন? সম্প্রতি দ্য মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, দ্য গড অফ ক্রিকেট, দ্য গড অফ ক্রিকেট, দ্য লিটল মাস্টার, দ্য মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। নেক্সট প্রশ্ন, জিমি কার্টার, জিমি কার্টার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জিমি কার্টার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল? জিমি কার্টার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জিমি কার্টার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? যুক্তরাজ্য, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল? কে বলতে পারবে? বারোসি, ও কি ইউএস? সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাটা ভাঙা অ্যান্সার। কারেক্ট অ্যান্সার অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। সাবাস, ইউএসএ। ভেরি গুড, সৃঞ্জয় দেবাশিস, কাঁপিয়ে দিচ্ছিস, সাবাস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইউএসএ। নেক্সট প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? অটল যুব মহাকুম্ভ, লখনৌ, আগ্রা, গোরখপুর, অযোধ্যা? কে বলতে পারবে? লখনৌ, আগ্রা, গোরখপুর, অযোধ্যা? কে বলতে পারবে? উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? লখনৌ, আগ্রা, গোরখপুর, অযোধ্যা? উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? কারেক্ট অ্যান্সার লখনৌ, আগ্রা, গোরখপুর, অযোধ্যা? কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার চাই, অ্যান্সার চাই, বলো বলো, যেটা যেট সেটা সেট। যারা নতুন জয়েন করলে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ এই ভিডিওটিকে একটু লাইক করে দিও, একটু নিজেদের ওয়াল থেকে একটু শেয়ার করে দিও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিও, নিজেদের গ্রুপগুলোতে শেয়ার করে দিও, তো সবার কাছে আমার ক্লাসে নোটিফিকেশন পৌঁছায়। লখনৌ বলছে দেবাশিস, একদম কারেক্ট, ভেরি গুড। 14 অযোধ্যা, না 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 না, আবির অযোধ্যা নয়। সৃঞ্জয় কারেক্ট, না না না, ঐশ্বরিয়া ডি নয়, আবির না, তিথি ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, লখনৌ। কারেক্ট অ্যান্সারে অপশন এ, লখনৌ। উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? কারেক্ট অ্যান্সার ইজ লখনৌ। আমি চেষ্টা করছি তোদেরকে মাথায় গেঁথে দেওয়ার, প্লিজ এইগুলো কিন্তু পরীক্ষার আগে দেখে যাবি। নেক্সট, কারেক্ট, না না, অর্পিতা চেঞ্জ করে নাও, বাবা আবি চেঞ্জ করে নাও। এইটা বলো, কানহা, পেঞ্চ ও বান্ধবগড় টাইগার রিজার্ভ, কানহা, পেঞ্চ ও বান্ধবগড় টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, ওড়িশা, কেরালা, মধ্যপ্রদেশ? দুর্দান্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে বাবা, এইগুলো কিন্তু পারতে হবে, কিছু করার নেই, এগুলো কিন্তু পারতে হবে। কানহা, পেঞ্চ, বান্ধবগড় টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, ওড়িশা,
কেরালা, মধ্যপ্রদেশ। কি হবে অ্যান্সার? মধ্যপ্রদেশ, একদম কানহা, এটা পরীক্ষা আসবে। ইয়েস, মধ্যপ্রদেশ, এমপি, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন ডি, অপশন ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিপাশা ডি, দেবাশিস মধ্যপ্রদেশ, সৌরভ ডি, দেবাশিস এমপি, তিথি ডি, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ এমপি, ভেরি গুড, ভেরি গুড। সৃঞ্জয় বলছো ওহ অসাধারণ। অর্পণ বলছো ডি, মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই কন নয়, এটা কোন। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করেছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করেছেন? রাজনাথ সিং, অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, চিরাগ পাসওয়ান। কে বলতে পারবে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করেছেন? রাজনাথ সিং, অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, চিরাগ পাসওয়ান। কারেক্ট অ্যান্সার কি হবে বলতে হবে, চেষ্টা করো, ভুল হোক আমি আছি, ম্যা হু না, ডোন্ট ওরি, অ্যান্সার চাই। আরে বাপরে, রাজনাথ সিং বলছে দেবাশিস, বাকিরা বলো, বাকিরা বলো ইয়েস। বাবা চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করার রে বাবা, তোরা পাশে থাকিস যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। রিকোয়েস্ট করছি তোদের কাছে প্লিজ। ইয়েস, রাজনাথ সিং, ভেরি গুড। অপশন এ, আওয়ার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার রাজনাথ সিং, অসাধারণ। নেক্সট প্রশ্ন, কোক বোরোধক, কোক বোরক, কোক বোরক কে, এই রে, কোক বোরক ভারতীয় রাজ্যের কোন, আচ্ছা কোক বোরক, এই কোক বোরক কোন ভারতীয় রাজ্যের, কোন 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 ভারতীয় রাজ্যের সরকারি ভাষা? কোক বোরক কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা? বলতে হবে। কোক বোরক কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা? মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা। কারেক্ট অ্যান্সার কী হবে বলতে হবে। কারেক্ট অ্যান্সার কী হবে? কোক বোরক কোন রাজ্যের, কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা কি হবে? ত্রিপুরা বলছে, একদম একদম ত্রিপুরা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ত্রিপুরা, অপশন ডি, ইয়েস, সাবাস। ঐশ্বরিয়া কাঁপিয়ে দিচ্ছিস তো রে, তিথি কাঁপিয়ে দিচ্ছিস তো, অর্পিতা কাঁপিয়ে দিচ্ছিস। দাঁত ভেঙে গেলে পড়তে গেল, কোলগেট দিয়ে দাঁত মাজো, দাঁত ভাঙবে না, অথবা অম্বুজ সিমেন্ট দিয়ে দাঁত মাজো, দাঁত কোনোদিনই ভাঙবে না। চলো, ত্রিপুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 80 বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই, আরে দুর্দান্ত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা চালু করা ফিক্সড ডিপোজিট স্কিমের নাম কি? এই স্টেট ব্যাংকের সাথে আমার একটা অন্তরাত্মা কানেকশন আছে। যারা জানিস জানিস, যারা জানিস না পরে জানতে পারবি বা পরে শুনে নিস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর একটা ক্লাস আছে ভাই। তো আমাদের ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 80 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। তো স্কিমটার নাম কি বলতে হবে। তো ওই স্কিমটার নাম কি বলতে হবে। স্কিমটার নাম কি? স্কিমটার নাম কি? এসবিআই পৃষ্ঠপোষক, ওকে বেশ। বাকি কি বলছে? এসবিআই পৃষ্ঠপোষক হয়েছে, ওকে। এসবিআই গোল্ডেন ডিপোজিট, ওকে। এসবিআই এলিট, আর এসবিআই ওয়েলথ প্লাস। ঐশ্বরিয়া বলছে এসবিআই পৃষ্ঠপোষক, অদ্ভুত প্রশ্ন।
কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কিন্তু বি বলছে গোল্ডেন ডিপোজিট, এসবিআই গোল্ডেন ডিপোজিট। সর্বনাশ। বিপাশা বলছো বি, অর্পিতা বলছো বি, আবির বলছো বি। না 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 না, সবাই ভুল। গোল্ডেন ডিপোজিট, আচ্ছা সবাই বলছিস এসবিআই গোল্ডেন ডিপোজিট, সত্যি? আচ্ছা 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 আচ্ছা, শিওর 80 বছরের নিচে? দেখ, এসবিআই গোল্ডেন ডিপোজিট আরেকটা। আচ্ছা বি বলছে সবাই, আচ্ছা সবাই বলছে বি। বেশ 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 বেশ, বাকিরা বলো, বাকিরা বলো। ওরে বাপরে বাপরে বাপরে, মনে রাখবি 80 বছরের উপর যাদের আছে তাদের এজ হতে হবে 80। কারেক্ট অ্যান্সার কী হবে জানিস তো? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। না, একমাত্র নাজিবুরই কারেক্ট দিয়েছে। এসবিআই পৃষ্ঠপোষক, এসবিআই পৃষ্ঠপোষক, যা জানিস না নোট ডাউন করে নে। এসবিআই পৃষ্ঠপোষক, এসবিআই পৃষ্ঠপোষক হচ্ছে কারেক্ট অ্যান্সার। এসবিআই পৃষ্ঠপোষক হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট যার আগে বলে রাখি, যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন। নাগ MK2, নাগ MK2 মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? নাগ MK2 মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? এইটা হচ্ছে প্রশ্ন, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারেক্ট অ্যান্সার কী হবে? হ্যাল, ডিআরডিও, ইসরো, ভারত ডায়নামিক্স লিমিটেড। কে বলতে পারবে? কারেক্ট অ্যান্সার কী হবে? যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। অ্যান্সার চাই। নাগ MK2 মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? একদম ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ডিআরডিও। এই ডিআরডিওর ফুল ফর্ম কেউ জানিস? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাগ MK2। নেক্সট প্রশ্ন। জেডমো টানেল বা সোনমার্গ টানেল, সোনামার্গ নয় সোনমার্গ, কাজ আছে এদের। সোনমার্গ টানেল, সোনমার্গ টানেল কে উদ্বোধন করেছিল? সোনমার্গ টানেল উদ্বোধন করার লোক পশ্চিমবঙ্গে একজনই আছে আর ইন্ডিয়াতে একজনই আছে। বল দেখি কি নাম, তার নামটা কি? এবং দুজনেই সিঙ্গেল। শুনেছি আহ, একজন নাকি বিয়ে করেছিল, যদিও এখন সিঙ্গেলই আছে। খুব মিল কিন্তু, এবং দুজনেই কিন্তু এখন কাঁপাচ্ছে। তো বল অ্যান্সার কি হবে? জেন মো টানেল বা সোনমার্গ টানেল উদ্বোধন কে করেছিল? কি হবে অ্যান্সার? বলো বলো, অ্যান্সার চাই তো, অ্যান্সার চাই তো, অ্যান্সার চাই। কোথায় গেল রে? কই? বল। আর এবারে মোদিজি, এই তো এসে গেছে অ্যান্সার নিয়ে। ইয়েস ইয়েস, একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। ইয়েস, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোদিজি ইজ এ কারেক্ট অ্যান্সার। সাস কাঁপিয়ে দিচ্ছিস। চলো, কোন ভারতীয় নেতার স্মরণে প্রতি বছর 12ই, এই রে খুবই সোজা, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়? অ্যাকচুয়ালি এই নেতা কথাটা ঠিক বলা উচিত নয়। তিনি নেতা ছিলেন না, তিনি পথপ্রদর্শক ছিলেন। তিনি হচ্ছে হিউম্যান লিডার ছিলেন, তিনি সমাজের লিডার ছিলেন। এই নেতা বললে আজকালকার দিনে এই চোর ছ্যাঁচোর নেতাগুলোর কথা সাথে মিলিয়ে দিলে চলবে না। এখনকার নেতা মানে তো চোর আর ছ্যাঁচোর, তাই এই নেতা বলবি না। মহিষী ছিলেন, মনীষী বলতে পারিস। তো 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস একজনাই, স্বামী বিবেকানন্দ। কি আমি ঠিক বললাম তো? তোরা কি আমার সাথে একমত? তোরা কি আমার সাথে একমত যে কথাটা আমি বললাম? কেন আমি নেতা বলবো না স্বামীজিকে? একমত? একদম, স্বামী বিবেকানন্দ, ভেরি গুড। মহাপুরুষ, ইয়েস তাই তো বলছি।
কি আমি ঠিক বললাম তো? নেতা কি বলা উচিত? ইয়েস, কারেক্ট অ্যান্সার অপশন ডি। ইউথ ডে পালন করা হয় 12ই জানুয়ারি, একদম। অর্পিতা, ঐশ্বরিয়া, তিথি, বিদিশা, দেবাশিস, পাপ্পু, নাচি, ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তো রে, সাবাস। অপশন ডি, ইয়েস সৌরভ, ভেরি গুড। চলো নেক্সট। মার্টিন গাপটেল 38 বছর এইটা মনে হচ্ছে মেয়েরা পারবে না রে। 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন, এই রিসেন্ট করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? ক্রিকেট খেলোয়াড় এটুকু বলতে পারি। এবং তার 6টা আঙুল সম্ভবত, 5টা না 6টা। তো তিনি কোন দেশের খেলোয়াড় বলতে পারবি? মার্টিন গাপটিল। এটা বলতে হবে, যারা ক্রিকেট ভালোবাসিস বলতে হবে, বলতে হবে। আরে বাপরে, আবির, আবির অ্যান্সার বল। ইয়াস, দেবাশিস, ভেরি গুড। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট। নেক্সট, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024 এ প্রথম স্থানে কোন শহর, কোন শহরে, কোন শহরে রয়েছে? বল বল, সুরজিৎ বলছে অপশন ডি। গোপু দাদা, বলো 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 বলো, অ্যান্সার চাই। 23-এর অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কিন্তু আমাদের কলকাতার সাথে একটা মিল আছে। কলকাতা শহরের সাথে একটা মিল আছে। বললে আবার আবির রাগ করবে, তাই বেশি ঘাঁটাবো না, না আবির আবার আমাকে উল্টো পাল্টা বলবে, হয়তো আমাকে মারতেও চলে আসতে পারে, আমি বলবো না বেশি কিছু। কিন্তু কলকাতার সাথে এর একটা লিঙ্ক আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? আরে বাপরে, তিথি, ভেরি গুড। লন্ডন, একদম। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লন্ডন হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। লন্ডন, লন্ডন হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। লন্ডন হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ইয়েস দেবাশিস, ভেরি গুড। বিদিশা ব্যানার্জি, ভেরি গুড। 23-এর বি। তোরা যে তোদের গার্লফ্রেন্ড, তোদের বয়ফ্রেন্ড ছেড়ে আমার কাছে ক্লাস করতে এসেছিস, সেই জন্য আমি আপ্লুত এবং আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে। তাই একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, আমাকে ভালো না লাগলেও হবে, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, যদি আমার প্রচেষ্টাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা করে লাইক, একটা করে শেয়ার, আর একটা কমেন্ট বক্সে হাইলাইট চাই। এটুকু কি আমি পেতে পারি না তোদের কাছে? আবার বলছি, যদি ভালো লাগে তবেই, নাহলে দেওয়ার দরকার নেই। হোয়াটসঅ্যাপেও তো একটা করে স্ট্যাটাস দিতে পারিস, একটা ছবির স্ক্রিনশট নিয়ে তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিতে পারিস, 10টা মানুষ তো জানতে পারে আমার কথা। তার বেলায় তো না, কি আর বলি বল। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই যা, আচ্ছা, আগেরটা প্রথম স্থানে রয়েছে লন্ডন, দ্বিতীয় স্থানে কে রয়েছে? এইটা প্রশ্ন। দ্বিতীয় স্থানে কে রয়েছে? থ্যাংক ইউ আবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024 এর দ্বিতীয় স্থানে রয়েছে কোন শহর? শহর, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ দ্বিতীয় স্থানে রয়েছে কোন শহর? কারেক্ট অ্যান্সার নিউ ইয়র্ক, লন্ডন, মুম্বাই, দুবাই। কি হবে অ্যান্সার? গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ দ্বিতীয় স্থানে কোন শহর রয়েছে? প্রথম স্থানে তো লন্ডন রয়েছে, সেকেন্ড স্থানে 24 মুম্বাই। না না না, মুম্বাই নয়, কারেক্ট অ্যান্সার হবে নিউ ইয়র্ক। ইয়াস তিথি, ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউ ইয়র্ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিউ ইয়র্ক হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নিউ ইয়র্ক হচ্ছে কারেক্ট। ঐশ্বরিয়া, বিদিশা, ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভেরি গুড, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড, সাবাস। কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা।
কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস, একদম। নেক্সট প্রশ্নে যাওয়া যাক, চলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন শহরে অল ইন্ডিয়া রেডিওর বিশেষ কুম্ভবাণী চ্যানেলের উদ্বোধন করেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন শহরে অল ইন্ডিয়া রেডিওর বিশেষ কুম্ভবাণী চ্যানেলের উদ্বোধন করেন? কে বলতে পারে? কে বলতে পারে? বলতে হবে ঝেটা ঝ্যাট সেটা স্যাট, বলো ঝেটা ঝ্যাট, বলো 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 বলো, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। উত্তরপ্রদেশের যোগী কোন শহরে, বলো বলো, একটাই তো শহর আমরা সবাই জানি, খুব ভাইরাল হয়েছিল। ইয়েস ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রয়াগরাজ, অপশন সি, প্রয়াগরাজ, অপশন সি, প্রয়াগরাজ। ইয়েস, অপশন সি প্রয়াগরাজ। দেবাশিস বলছে প্রয়াগরাজ, ভেরি গুড। অপশন সি প্রয়াগরাজ, অপশন সি প্রয়াগরাজ, ভেরি গুড, দুর্দান্ত দুর্দান্ত, সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস, একদম দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নতুন মহাকাশ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সবই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নতুন মহাকাশ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? এইটা বলো। প্রহ্লাদ চন্দ্র অগ্রওয়াল, অনিল ভরদ্বাজ, শিব প্রসাদ, ভি নারায়ণ। অ্যান্সার চাই, অ্যান্সার চাই, যেটা ঝ্যাট সেটা স্যাট, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভুল হোক, আমি আবার বলছি, চেষ্টা করো ভুল হোক, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভি নারায়ণ, আরে বাপরে, সব পড়াশোনা তো ভালোই করেছিস দেখছি, একদম 26-এ ডি, ভি নারায়ণ। যারা জানো না নোট ডাউন করে নাও, ভি নারায়ণ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভি নারায়ণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন মন্ত্রণালয় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা স্কিম চালু করেছিল? কে বলতে পারবে? কে বলতে পারে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বলছি, বলো অ্যান্সার বলো, এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? সেটা স্যাট, যেটা ঝ্যাট, যেটা ঝ্যাট সেটা স্যাট, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, চেষ্টা করো ভুল হোক, আমি আবার বলছি ভুল হোক, চেষ্টা করো, যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে আমি চেষ্টা করছি, তোমরা একটু পাশে থেকো বাবা, আমি তো চেষ্টা করছি। চলো বলো অ্যান্সার বলো। আচ্ছা, কোন মন্ত্রণালয় সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্তের জন্য নগদবিহীন চিকিৎসা স্কিম, এটা খুব সত্যি খুব ভালো করেছে, এটা সত্যি ভালো, আমি বলবো খুবই ভালো কাজ এটা। কারেক্ট অ্যান্সার কি হবে? 27-এ স্বাস্থ্য পরিবার কল্যাণ, একদম, কিন্তু ভুল। সবার মনে হবে এটা হবে কারেক্ট অ্যান্সার স্বাস্থ্য পরিবার কল্যাণ, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার অপশন বি, সড়ক পরিবহন ও মহাসড়ক ডিপার্টমেন্ট, নীতিন গাডকারি, মনে আছে? সড়ক পরিবহন মন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রক, না না না, অপশন এ নয়, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যেহেতু দুর্ঘটনাটা সড়ক দুর্ঘটনা না, তাই সেই জন্য আর কি সড়ক ও পরিবহন ও মহাসড়ক এই মন্ত্রণালয় কিন্তু এই স্কিম চালু করেছে। নেক্সট, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমরা হচ্ছে কাটোয়া বেসড এটি সরকারি চাকরি প্রতিষ্ঠান কেন্দ্র, যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। নেক্সট, মাইক্রোসফট ভারতে এআই ও এআই এআই ও ক্লাউড অবকাঠামোতে আগামী 2 বছরে কত বিনিয়োগ করার ঘোষণা করেছে? এগুলো খুব খতরনাক প্রশ্ন, আমি আবার বলছি, কে কত বিনিয়োগ করেছে, কে কত টাকা ইনভেস্ট করেছে, কে কত কোটি টাকা ইনভেস্ট করেছে, এইগুলো মনে রাখা খুব টাফ। তবু যেহেতু এটা মাইক্রোসফট এবং এআই হচ্ছে ভবিষ্যৎ, তাই এই প্রশ্নটা নোট ডাউন করে রাখো। এআই ও ক্লাউডের জন্য মাইক্রোসফট
3 বিলিয়ন বিনিয়োগ করেছে। 3 বিলিয়ন, কারেক্ট অ্যান্সার অপশন সি। 3 বিলিয়ন বিনিয়োগ করেছে মাইক্রোসফট ভারতে, ইন্ডিয়াতে 3 বিলিয়ন বিনিয়োগ করেছে। কারেক্ট অ্যান্সার 3 বিলিয়ন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন দেখে নিই। একদম, যারা পেরেছো পেরেছো, নো প্রবলেম। চেষ্টা করো, ভুলও যতটা পারা যায়। আমি তো চেষ্টা করছি হেল্প করার, তোমরাও পাশে থাকো। তো বলো নেক্সট প্রশ্ন কি আছে। 2025 সালের জানুয়ারিতে কোন দেশ, আগের দিনে এই প্রশ্নটা এসেছিল, দেখো এই আবার রিপিট, কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে? সিঙ্গাপুর, মরিশাস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। বলো। যেটা জ্যাট সেটা স্যাট, অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে? একদম নো প্রবলেম, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। কি হবে রে অ্যান্সার? প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, বল। আরে বাপরে বাপরে। ইন্দোনেশিয়া, ইয়েস দেবাশিস তিথি, একদম কারেক্ট কারেক্ট, ইন্দোনেশিয়া। সৃঞ্জয় বলছে সি ইন্দোনেশিয়া। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার অপশন সি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত? বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত? কে বলতে পারবে? বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। কি হবে অ্যান্সার বলো তো দেখি। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যান্সার দাও, ভুল হোক আমি আবার বলছি, চেষ্টা করো, চেষ্টা করো যতটা পারা যায়। আচ্ছা বেশ, অ্যান্সার কি হবে? 29-এর কি অ্যান্সার হবে বল। আরে না 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 না, কারেক্ট অ্যান্সার হবে না 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 না, প্রথম নয় দ্বিতীয় নয়, কারেক্ট অ্যান্সার অপশন সি তৃতীয়। কারেক্ট অ্যান্সার অপশন সি তৃতীয়, তৃতীয় হচ্ছে কারেক্ট অ্যান্সার, তৃতীয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। থার্ড, থার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার, তৃতীয়, তৃতীয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন বলতে হবে, এ বাবা বলতে হবে, অ্যান্সার চাই, আর কোনো কথা আমি শুনবো না, আর কোনো কথা আমি শুনবো না। বল অ্যান্সার কি হবে? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, আরে বাপরে, মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? কি হবে অ্যান্সার বল। মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। কি হবে অ্যান্সার বল বল বল, তোদের উপর ডিপেন্ড করছে এই অ্যান্সারটা, বল কোন সরকার? ঝাড়খণ্ড, দুর্দান্ত, ভেরি গুড, ইয়েস দেবাশিস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কিন্তু তিথি, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। কারেক্ট অ্যান্সার অপশন বি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হয়েছেন? আশা করছি তোমরা এইটুকু পড়াশোনা করেছো এবং জানো। বলো, সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় অর্জুন এরিগাইশি, পরিমার্জন নেগি, ডি গুকেশ, কোনোটিই নয়। বলতে হবে 31শে বি পরিমার, আচ্ছা 31শে বি আগেরটা, এইটা বলো 32, অ্যান্সার কি হবে? 32 সৌরভ বলছো সি ডি গুকেশ।
32 সি বলছে ডি গুকেশ। আচ্ছা আচ্ছা, বেশ, দেখা যাক দেখা যাক, বাকিরা বলো ভুল হোক, ভুল হোক, চেষ্টা করো, আবার বলছি ভুল হোক, প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্ব। ডি গুকেশ, না না না, সি নয়, অপশন এ অর্জুন এরিগাইসি, চেক করে নিও। ডি গুকেশ নয়, অর্জুন এরিগাইসি, অর্জুন এরিগাইসি, চেক করে নিও। মনে হচ্ছে ডি গুকেশ, না ডি গুকেশ নয়, অর্জুন এরিগাইসি। 2 মিনিট। 2025 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি প্রবৌ সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি? প্রবৌ প্রবৌ সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি বলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যেটা ঝট সেটা স্যাট, তাড়াতাড়ি ঝটপট ঝটপট চাই, ঝটপট চাই, ঝটপট চাই। 2025 সালের প্রজাতন্ত্র দিবস এর প্রধান অতিথি প্রবৌ সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি? শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। কারেক্ট অ্যান্সার কি হবে রে? কারেক্ট অ্যান্সার কি হবে? ইয়েস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইন্দোনেশিয়া। যারা যাও না, নোট ডাউন করে নাও। ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 34, সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025, সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজিত হয়েছিল? সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, রাজস্থান। সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 34-এ অ্যান্সার কি হবে? অ্যান্সার দাও। যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। চল, সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, আসাম, একদম অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড। তিথি সিঞ্জয়, ভেরি গুড, ভেরি গুড। ঐশ্বরিয়া বর্মন, ভেরি গুড। 34-এর এ, ভেরি গুড, ভেরি গুড। আবির, ভেরি গুড। ঐশ্বরিয়া বর্মন, ভেরি গুড। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত। নেক্সট প্রশ্ন, কে মার্কিন যুক্তরাষ্ট্রের, আজ লাস্ট প্রশ্ন, কে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন? এইটা বলতে হবে, এইটা বলতে হবে। কে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন? রাষ্ট্রপতি হিসাবে নিয়েছিলেন, কি হবে অ্যান্সার? বলতে হবে, ঝটপট বলতে হবে। লাস্ট প্রশ্ন আজকের, যেটা জ্যাট সেটা স্যাট। বলো বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে, অ্যান্সার যেটা জ্যাট সেটা স্যাট, অ্যান্সার যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্ন আমি বলেছিলাম ইম্পর্টেন্ট। একদম একদম, সাবাস। ইয়েস, ডোনাল্ড ট্রাম্প, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত দুর্দান্ত, সাবাস, দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড, একদম। তাহলে এই ছিল আজকে লাইভ ক্লাস। কেমন লাগলো জানাও। ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু স্ট্যাটাসে দিও, একটু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। পাশে থেকো, আর সবাই ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফির মিলেঙ্গে চলতে চলতে। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার একবার। ধন্যবাদ, থ্যাংক ইউ।